হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। তো দেখো, আজ কিন্তু সারাদিন সেই সকালবেলা থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি। এই জাস্ট 2টো নাগাদ আমরা বাড়ির থেকে বেরোলাম, কারণ সকাল থেকে বেরোতে পারছিলামই না, এতটা বৃষ্টি হচ্ছিল। রাস্তাঘাট দেখে বুঝতেই পারছো কতটা বৃষ্টি হয়েছে। তো যাই হোক, ফাইনালি এই যে বেরোলাম। তোমাদেরকে তো বলতেই ভুলে গেছি যে আমি এখন কোথায় যাচ্ছি। তো আমি এখন যাচ্ছি ডাক্তার দেখাতে, কিছু রিপোর্ট করার আছে। মানে ডাক্তার দেখাতে বলতে রিপোর্টগুলোই করব, আর ডাক্তার পরশুদিন দেখাতে যাব, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো এই দেখো, আমি বসে গেছি আর আমার সাথে কিন্তু আমার বড়মশাইও আছে। আর আজকে না ওয়েদারটা বেশ ভালো লাগছিল, মজাও লাগছিল একদিকে, আর একদিকে খুব টেনশন হচ্ছিল যে এই যে রিপোর্টটা করতে যাচ্ছি, রিপোর্টে কি হবে না হবে, এর জন্য বেশি টেনশন হচ্ছিল। যাই হোক, টেনশন করলে তো কিছু হবে না, যাই একটু। তো একদিকে ভালো লাগছিল যে আজকে বৃষ্টি হচ্ছিল, আর ওয়েদারটা দেখো কতটা সুন্দর লাগছিল, ঠান্ডা ছিল, এর জন্য আরও বেশি ভালো লাগছিল। আর এদিকে দেখো কতটা সুন্দর লাগছে না আজকের গাছপালাগুলো দেখতে। তো চলো, ফাইনালি গেমটা আমরা পৌঁছেই গেছি, প্রায় কাছাকাছি চলে এসেছি। এবার ওখানটায় যেয়ে শুধু নামটা লেখালেই হবে। এখানটায় তো আমরা আগের থেকেই ফোন করে এসেছি, তো এখন এখানে ফর্ম ফিল আপ হচ্ছে, ওনাদের যা যা থাকে কিছু কাজ, তো এটাই আমি এখন জমা দিয়েছি। এই যে এখন বলছে, সব কিছু জানতে চাইছে যে কী কী অনেক কিছু থাকে, তো এগুলোই আমি এখন কমপ্লিট করছিলাম। যত সই টই করার ছিল করে নিলাম। এরপরে কিন্তু আমাদের একটু পরেই ডাক্তারবাবু চলে আসবে। আর এখন কিন্তু অনেকটা বিকাল হয়ে গেছে, সেই দুপুর 2টো নাগাদ এসছে, এখন কিন্তু 4টে সাড়ে 4টে প্রায় বেজেই গেছে। যেহেতু আজকে ডাক্তারবাবু একটু লেটে এসছে, আমি ভয় পাচ্ছিলাম যে ডাক্তারবাবু কখন না চলে আসে, আমিই লেট হয়ে গেছি হয়তো বৃষ্টির জন্য, কিন্তু ভাগ্যিস ডাক্তারবাবু আজকে লেট এসছে। এর জন্য এখনও আমি আগে পৌঁছেছি, ডাক্তারবাবু একটু পরেই চলে আসবে। যাই হোক, তো চলো একটু বসে যাই, ডাক্তারবাবু আসলে রিপোর্টগুলো করিয়ে নেব। রিপোর্ট করা ফাইনালি কমপ্লিট হলো, অবশেষে ডাক্তারবাবু আসলো, আর একটু দেরি হয়ে গেল। যাই হোক, আর কিন্তু আজকে আমি চলে এসেছি আমার খুব একটা প্রিয় দোকান বলতে পারো। এই দোকানের শিক কাবাবগুলো আমার খেতে জাস্ট ওয়াও লাগে, আর এই দোকানের পাকোড়াগুলোও কিন্তু অনেকটা টেস্টি হয়। তোমরা কিন্তু অনেকেই এই দোকানটা চেনো, এটা একদম কলেজের সামনে। এটা কিন্তু, আর যারা এখনও আসোনি অবশ্যই আসতে পারো, সত্যি কিন্তু খুবই টেস্টি বানায়। আর এদিকে আমি 2টো শিক কাবাব অর্ডার করেছি আর 2 প্লেট চিকেন পকোড়া। বৃষ্টির দিনে কিন্তু আজকে খুবই মজাতে আছি, যেহেতু এত ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আর এই ঠান্ডা ওয়েদারে এত গরম গরম শিক কাবাব আমার 2 হাতে 2টো কিন্তু ধরিয়ে দিয়েছে। আরও অর্ডার করেছি, ওটা একটু পরে আসছে, যেহেতু ফ্রাই করে দেয় এটাকে সঙ্গে সঙ্গে। আর আমার কিন্তু এটা খেতে অনেকটা টেস্ট লাগে। এইদিকে দেখো, আমার বড় মশাইকে জিজ্ঞেস করছিলাম ঠিক আছে, তো ও বলছিল তুমি তো জানো এই দোকানেরটা আমার খুবই ভালো লাগে, যেমন ওরও ভালো লাগে আমারও কিন্তু ভীষণ ভালো লাগে। এই দেখো, আর এতক্ষণ তোমরা বুঝেই গেছো ওই দোকানটা কোথায়, কলেজের সামনে। তো যাই হোক, চলো খেয়ে নিই। এটা খাওয়ার পরে কিন্তু আরও অনেক কিছুই আছে, তো আমরা এখান থেকে খাওয়া দাওয়া করে তারপরে বেরোবো। আর এখানে এখনও যারা যারা আসোনি অবশ্যই চলে এসে, সত্যি কিন্তু খুবই টেস্ট ছিল। এই যে বলতে বলতে কিন্তু শিক কাবাবটা খাওয়া হয়ে গেছে, এই যে পকোড়াটাও কিন্তু চলে এসছে। তো এই বৃষ্টির ভিতরে সত্যি বলতে এতটা টেস্ট লাগছিল, আজকে একটু বেশি ভালো লাগছিল, কারণ যেহেতু ঠান্ডা ছিল আর গরম গরম খেতে ভীষণ ভালো লাগছিল। তো বিজয় বলছিল তাড়াতাড়ি এবার তোমারটাও নিয়ে আসো, যেহেতু বৃষ্টি পড়ছিল আবার শুরু হয়ে গেছে হালকা হালকা, তাই আমরা এখন তাড়াতাড়ি খেয়ে বাড়ির দিকে রওনা দেব। আর কিছু একটা টুকটাক কিছু কেনার আছে, যেহেতু বাইরে এসেছি, তো কিছু কিনবো আরিয়ানের জন্য। আর আমার না একটা পেয়ারা মাখার দোকান খুবই পছন্দ হয়েছে, তো ভাবলাম যাওয়ার সময় নিয়ে যাব, যেহেতু এখন আমরা এখানটায় এসেছি, ওই দিক দিয়ে যখন বাড়ি যাব তখন নিয়ে যাব। তো এই যে আমি পকোড়াগুলো খেয়ে নিলাম, আর এতটা টেস্টি ছিল, বিশেষ করে এখানটা যে মানে পকোড়ার সাথে যে সসটা দেয় না, নিজের হাতে বানানো দাদার, এতটা টেস্টি হয় কি বলবো। যাই হোক, দেখতে দেখতে আমরা বাড়ি চলে আসলাম। এই যে আমার জন্য নিয়ে এসেছি শরবতি লেবু, আর এই লেবুগুলো না 2 দিন থাকলে পরেই দেখো ছোট হয়ে যায়, মানে খেতে খেতেই হয়তো রোজ 2টো করে খেলাম, ছোট হয়ে যায়। এই জন্য আমি কি করেছি, 2-একটা পচেও যায়, এর জন্য আমি অল্প কটা নিয়ে এসেছি। পরে আবার যেহেতু একদিন পরেই আবার ডাক্তার দেখাতে যেতে হবে, আর এদিকে আরিয়ানের জন্য কুরকুরে নিয়ে এসেছিলাম, আর নিয়ে এসেছি আমার প্রিয় পেয়ারা মাখা। এই যে আরিয়ানের কুরকুরেটা এখানে থাক, ও ঘুমাচ্ছে, তো ঘুম থেকে উঠলে পরেই দেবো। এদিকে নিয়ে এসেছি আমার জন্য পেয়ারা মাখা। পেয়ারা মাখাটা কিন্তু আমার বেশ ভালো লাগে। আর এই পেয়ারা মাখাটা আমি কোথা থেকে নিয়ে এসেছি জানো তো, এটা নিয়ে এসেছি হসপিটালের সামনে থেকে। চলো আজকের মতন টাটা।